হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, প্রথমেই আপনাদের বলি, গাছটি অবশ্যই চিনতে পাচ্ছেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটি সেই গাছ যে গাছটি প্রচণ্ড পরিমাণ পাতা পোড়াজনিত সমস্যায় ছিল। এই পাতা পোড়াজনিত সমস্যাকে ওভারকাম করে বর্তমানে গাছটির গ্রোথ চোখে পড়ার মতো, অর্থাৎ এই পাতা পোড়া সমস্যাকে একদম সমাধান করে নিয়ে গাছটি কিন্তু নিজের ইচ্ছা মতো এই বর্ষাতে বেড়ে চলছে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, এই বর্ষাতে আপনার ছাদ বাগানে আম গাছের বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা, এই সময় ছাদ বাগানে আম গাছের জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি সতর্কমূলক অবলম্বন করতে হবে, পাশাপাশি এই সময় আপনার ছাদ বাগানের ব্রাঞ্চেসগুলো যে বাড়ছে সেই ব্রাঞ্চেসগুলোকে সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল অর্থাৎ বুশি করার জন্য কি কি করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ঝমঝমিয়ে বর্ষার সময়ও আপনার ছাদ বাগানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বর্ষাকাল যেমন ছাদ বাগানে গাছের বৃদ্ধির একটা বিশেষ সময়, ঠিক এই সময় কিন্তু গাছের মরণের বিশেষ একটা সময়। অর্থাৎ গাছ যতটা না বৃদ্ধি পায় তার থেকে কিন্তু বেশি পরিমাণ মারা যায়। সামান্য পরিমাণ পরিচর্যার ভুল হলে ছাদ বাগানে গাছের কিন্তু মৃত্যু ঘটে যায় আকস্মিক। তাই এই সময় যত পরিমাণ আপনাকে সাবধান থাকতে হবে তার থেকে বেশি পরিমাণ আপনাকে অনেক পরিমাণে সচেতন থেকে গাছকে পরিচর্যা করতে হবে। এই পরিচর্যার মধ্যে প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে টবের মাটিতে যাতে জল না জমে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। এই টবের মাটিতে জল জমলে আপনার গাছ কিন্তু যত্রতত্র মারা যেতে পারে, যখন তখন মারা যেতে পারে। তাই টবের মাটিতে যাতে জল না জমে সেই জন্য অবশ্যই আপনাকে উপযুক্ত ব্যবস্থাপনা নিতে হবে, অর্থাৎ ড্রেনেজ হোল থেকে শুরু করে যাবতীয় বন্ধ ব্যবস্থা, যেটা করলে টবের মাটিতে কোনো ধরনের কোনো মাটিতে জল জমবে না, টবের মাটি প্যাচপ্যাচে থাকবে না, জল হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সেটি বাইরে বেরিয়ে যাবে, এমন অবস্থায় আপনার টবকে রাখতে হবে। এর পাশাপাশি এই বর্ষার সময় ছাদ বাগানের যে কচি ডালগুলো বার হচ্ছে দেখতে পাচ্ছেন, এই সময় কচি ডালগুলো খুব সুন্দরভাবে বার হচ্ছে এবং গাছে দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছি এই গাছে পাতা পোড়াজনিত সমস্যা ছিল। এই পাতা পোড়াজনিত সমস্যাকে ওভারকাম করে গাছ কিন্তু আবার নতুন উদ্যমে বেড়ে উঠছে। তো এই কচি পাতা যখন আসছে, এই কচি পাতা আসলে কিন্তু আম গাছে বিশেষ নানা সমস্যা হয়ে থাকে। এই সমস্যার মধ্যে প্রধান যে সমস্যা হচ্ছে, এই কচি পাতা কেটে দেওয়ার জন্য কিন্তু এক ধরনের পোকা এসে হাজির হয়, অর্থাৎ পাতা কেটে দেওয়া যে পোকাগুলো থাকে সেই পোকাগুলো এসে কিন্তু হাজির হয়। তাই এই পোকার আক্রমণকে দূর করতে আপনাকে অবশ্যই এই সময় কিছু কীটনাশক ব্যবহার করতে হবে। আর কীটনাশকের মধ্যে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার ব্যবহার করতে পারেন বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। কীটনাশক ব্যবহারের সময় বিশেষ করে বর্ষাকালে স্টিকার মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু এই পোকাগুলো কিন্তু পাতার আশেপাশে আসতে পারবে না এবং বর্ষা হলেও কিন্তু এই পোকাগুলো সঠিকভাবে গাছে ক্ষতি করতে পারবে না। এর পাশাপাশি আর একটা সমস্যা দেখতে পাচ্ছেন, এই পাতা দিয়ে পিঁপড়া যাচ্ছে। এই কচি পাতাতে কিন্তু পিঁপড়ার উপদ্রব ঘটে। তো এই সময় কীটনাশক ব্যবহার করলে যেমন কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করতে পারবেন, পাশাপাশি এই পিঁপড়ার আক্রমণকেও কিন্তু আপনি প্রতিহত করতে পারবেন। যে সমস্ত ছাদ বাগানি বন্ধুরা পাতা পোড়াজনিত সমস্যায় জর্জরিত হয়ে আছেন তাদের কী পরিচর্যা করতে হবে সেটি আমি আমার কয়েকটি ভিডিওতে বলে দিয়েছিলাম। সেই অনুযায়ী আপনারা পরিচর্যা করুন। পাশাপাশি দেখবেন এই সময় আপনার গাছে যতই পাতা পোড়া থাকুক না কেন, এই সময় কিন্তু এই ধরনের কচি পাতা আসবে। এই কচি পাতা আসলে অর্থাৎ গাছের যে ব্রাঞ্চেস বাড়বে, এই ব্রাঞ্চেসগুলোকে বুশি করার জন্য আপনারা একটা সিম্পল একটা নিয়ম করবেন। দেখবেন এই যে পাতাটা, দেখুন এই পাতাটার সামনে দিয়ে আঠা বার হচ্ছে, অর্থাৎ এটাতে আমি একটা জিনিস অ্যাপ্লাই করেছি। এই যে মাথার ডগাটা নখ দিয়ে আমি খুশে দিয়েছি। এই ডগাটা খুশে দিলে এখান থেকে আরও একটি ব্রাঞ্চেস পাবো, অর্থাৎ ডালটা কিন্তু বুশি হয়ে যাবে। এই পদ্ধতিতে আমি কিন্তু প্রত্যেকটি যে ডাল আছে প্রত্যেকটি ডালগুলোকে আমি কিন্তু নখ দিয়ে এইভাবে বুশি করে দেওয়ার একটা পদ্ধতি নিয়েছি। পাশাপাশি এই সময় ছাদ বাগানে গাছে বর্ষাকালে কচি পাতাতে ফাঙ্গাসের আক্রমণও লাগতে পারে, অর্থাৎ ফাঙ্গাসের উপদ্রবও ঘটতে পারে। তাই ফাঙ্গাসের উপদ্রব যাতে গাছে না ঘটে সেই জন্য আপনাকে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। আপনাকে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লু কপার, ব্লাইটক্স, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি ফাঙ্গিসাইড পরিমাণ 2 গ্রাম, বা সেটি যদি তরল হয় তাহলে 2 ml নিয়ে ছাদ বাগানে গাছে ব্যবহার করতে পারেন। বর্ষাকালে আপনাকে কারণে অকারণে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। এটি ব্যবহার করলে গাছ যেমন ভালো থাকে, গাছের পাতাও সুস্থ থাকে। পাশাপাশি ফাঙ্গিসাইড ব্যবহার করার গাছের
গাছের পাতাতে ব্যবহার করার পাশাপাশি গাছের যদি চারিপাশে অর্থাৎ গাছের গায়ে যদি এই ধরনের যদি প্রলেপ দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং আরও খুব ভালো হয় যদি টবের মাটিতে যদি আপনি 2 থেকে 4 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে পারেন, সেক্ষেত্রে আরও কিন্তু ভালো হয়। ছাদ বাগানে গাছে বিভিন্ন ধরনের গ্যামোসিস, বিভিন্ন ধরনের ফাটলজনিত সমস্যা হতে পারে, এখান থেকে ফাঙ্গাসের আক্রমণ করতে পারে। তাই কিন্তু এই সময় গাছের গায়ে ফাঙ্গিসাইডের এই ধরনের প্রলেপগুলো দিলে কিন্তু গাছ সুস্থ সবলভাবে থাকে। গাছে এই ধরনের পাতা পোড়াজনিত যাদের সমস্যা আছে তারা হিউমিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড এবং এইখানে ভালো মানের একটা ফাঙ্গিসাইড একসঙ্গে গুলে নিয়ে কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে দেবেন। পাশাপাশি এই সময় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, গাছে তো কচি পাতা আসে, এই সময় কি কোনো খাবার দেব? আমার প্রশ্নের উত্তর হলো না, এই সময় গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু বর্ষাকালে কিন্তু অটোমেটিক গাছে মাটি থেকে প্রচুর পরিমাণ খাবার নিতে পারে, যদিও টবের মাটিতে খাবারের পরিমাণ খুবই কম থাকে। তাই বর্ষাটা পার হওয়ার পরে অর্থাৎ আগস্ট পার হওয়ার পরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে আপনারা প্রথম খাবার দিতে পারেন। এই খাবারের মধ্যে আপনারা যে খাবারগুলো রাখবেন না সেটা হচ্ছে নিমখোল, এই খাবারের মধ্যে রাখবেন না সর্ষের খোল, এই খাবারের মধ্যে রাখবেন না বাদাম খোল, অর্থাৎ খোল জাতীয় কোনো জিনিস আপনার ছাদ বাগানে টবের মাটিতে দেবেনই না। এই খোল জাতীয় জিনিস নিয়ে অনেক বিতর্ক আছে, তর্ক আছে, তাই আপনারা সব সময় এই খোল জাতীয় জিনিসগুলোকে এড়িয়ে যাবেন। যারা দিতে চায় অবশ্যই দিতে পারবেন, কিন্তু যারা দিতে চান না সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারেন। পাশাপাশি এই সময় গাছে একবার করে ভালো মানের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা উচিত, কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট শুধুমাত্র ফুল বা ফল আসলে স্প্রে করতে হয় না, গাছের কিন্তু সামগ্রিক বৃদ্ধি বিকাশের জন্য কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার অনিবার্য। আর এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা প্রথমেই যেটাকে চিনি বা জানি সেটা হচ্ছে বোরন। এই বোরন নামে মাইক্রোনিউট্রিয়েন্টটি ব্যবহার করলে গাছের সামগ্রিক বৃদ্ধি থেকে শুরু করে প্রচুর পরিমাণ বৃদ্ধি বিকাশ ঘটবে, পাশাপাশি গাছ কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে যাবে আগামী সিজনের জন্য। তো ফ্রেন্ডস, আপনারা সামনে যে গাছটি দেখছেন এটি কিন্তু আমার সেই ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছে গত সিজনে আম ধরেছিল, আপনারা দেখেছিলেন, সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। তো ফ্রেন্ডস, এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছ কিন্তু সিজনাল আম গাছ, অর্থাৎ বছরে সারা বছর হয় না, এটি বছরে একবারই হয়। তো সিজনাল ম্যাঙ্গো গাছ হলেও কিন্তু এর কিন্তু গ্রোথ খুব সুন্দর হয়েছে। গাছটি দেখুন প্রায় 6 ফিট থেকে 6.5 ফিটের কাছাকাছি লম্বা হয়ে গেছে। গাছটির বয়স কম করে হলো 2 বছর। এই 2 বছরে গাছটির যে পরিমাণ বৃদ্ধি হয়েছে সেটি কিন্তু চোখে ধরার মতো। ছাদ বাগানে প্রত্যেকটি আম গাছে বর্ষাকাল, গরমকাল, গ্রীষ্মকাল অর্থাৎ বছরের 12 মাসে কিন্তু বিভিন্ন পরিচর্যা করতে হয়। আর বিভিন্ন পরিচর্যার মধ্যে সর্বপ্রথম 3টি জিনিস আপনাকে দেখতে হবে। একটা হচ্ছে সঠিক পরিমাণ জলের বন্দোবস্তা, সঠিক পরিমাণ খাবারের বন্দোবস্তা এবং সরাসরি গাছের পাতাতে রোগবালাই, ব্যাধি, ফাঙ্গাসের আক্রমণ। এই 3টি জিনিস যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে পারেন বা করতে পারেন তাহলে ছাদ বাগানে সঠিক সময়ে সঠিকভাবে গাছ বেড়ে উঠবে। পাশাপাশি ছাদ বাগানে যে সমস্ত এই সময় পোড়া পাতা আছে, এই পোড়া পাতা সমস্যাজনিত ট্রিটমেন্ট আরও চলছে। গাছটি আরও সাফার করছিল, ধীরে ধীরে গাছটি কিন্তু অনেক অংশে সুস্থ হয়ে গেছে এবং সুস্থ যে হয়েছে তার প্রমাণ কিন্তু এগুলো। ধীরে ধীরে কিন্তু গাছের পাতাগুলো নতুন পাতা ছাড়িয়ে কিন্তু এক ভীষণ ভালো আকার নিচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যদি কোনো তথ্য পেয়ে থাকেন এই বর্ষাতে ছাদ বাগানের সমস্ত আম গাছকে কীভাবে পরিচর্যা করবেন, কিভাবে আপনারা দেখভাল করবেন, পাশাপাশি খাবার থেকে শুরু করে ফাঙ্গিসাইড, কীটনাশক সব কিছু নিয়ে যে আলোচনা, সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।